এই জন্য শাস্ত্র বলেছেন এই 4 যুগে ভগবান যে লীলা বিলাস সম্পাদন করেছেন, এই 4 ধামের মাঝে এই কলিহত জীবের জন্য সর্বোত্তম হচ্ছে নীলাচল ধাম, অর্থাৎ পুরী ধাম, জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম হচ্ছে কলিহত জীবের জন্য সর্বোত্তম। 4 ধামের মাঝে জগন্নাথ পুরী সর্ব অপেক্ষা শুধু উত্তমই নয়, মহোত্তম। সন্ধি বিচ্ছেদ করলে মহাযোগ উত্তম, মহোত্তম। অন্য সব ধাম পরিদর্শনের পর যদি তীর্থ ভ্রমণের কেউ পূর্ণ ফল লাভ করতে চায়, অবশ্যই তাকে জগন্নাথ পুরী ধাম দর্শন করতে হবে। আজকাল তো আমরা সাধন ভজন যা কিছুই করছি আনুগত্যবিহীন। আনুগত্যবিহীন যে ধর্ম প্রতিপালন, যে ধর্ম যাজন, তার দ্বারা জীবের কোনো কল্যাণ সাধিত হয় না। আমরা দীক্ষা নেই এক জায়গা থেকে, উপদেশ নেই আরেক জায়গা থেকে। আমরা দীক্ষা নিচ্ছি এক জায়গা থেকে, ব্রত আদি পালন করছি আরেক চার্ট দেখে। একাদশী আসলেই দেখবে চারিদিকে তুল কালাম কাণ্ড। কোন দিন একাদশী করবো গো? একাদশী কোন দিন পড়েছে গো? অথচ নিজের গুরু গৃহের চার্ট ফলো করি না। গুরু আনুগত্য আজকাল আমরা মানছি না। আপনি যদি গুরু আনুগত্যে থাকেন, আপনার গুরু গৃহ থেকে যদি আপনাকে একাদশীর তালিকা দেয়া হয়, তাহলে তো আপনাকে বিভ্রান্ত হওয়ার কথা নয়। গুরু আনুগত্যই ভজন, মনে রাখবে। যদি গুরুদেব প্রকট না থাকেন, গুরুদেবের পরবর্তীতে কারো সঙ্গে যদি কোনো যোগাযোগ রক্ষা করা সম্ভব না হয়, তাহলে আপনি কোনো একজনকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করতে পারেন। তত্ত্বদ্রষ্টা যদি সদ্গুরু হন, পরম্পরা যদি ঠিক থাকে, আচরণশীল যদি তিনি হন, তাহলে কখনো ত্যাগ করা যাবে না। চারিদিকে আজকাল গুরু ত্যাগের হিড়িক চলছে। পরনিন্দা, পরচর্চা এমন ভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে, আমরা সাধন ভজন রেখে এগুলোতেই মশগুল হয়ে আছি। গুরু আনুগত্যই ভজন, মনে রাখবে। গুরু আনুগত্য পাশ কাটিয়ে কেউ কোনোদিন ভজন রাজ্যে প্রবেশ করলেও কখনো সে সমৃদ্ধ হতে পারে না, সফল হতে পারে না। আনুগত্য লঙ্ঘন করে ষড়গোস্বামী পাদের অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী পাদ সরাসরি মহাপ্রভুর নৈকট্যে 2 বার গিয়েছিলেন। অদ্বৈত নিকেতনে শান্তিপুরে। মহাপ্রভু যখন শান্তিপুরে এলেন, তখন রঘুনাথ দাস মহাপ্রভুর চরণ সান্নিধ্য প্রাপ্তির জন্য মাতুয়ারা হয়ে গিয়েছিলেন। নামের আচার্য হরিদাস ঠাকুরের সাহচর্যে হৃদয়ে মাঝে গৌর অনুরাগের বীজ বপন হয়েছিল। সেই বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত হয়ে গিয়েছিল। পাগল হয়ে গিয়েছিলেন গৌর চরণ সান্নিধ্য লাভের জন্য। সংসার ত্যাগ করে চলেও গিয়েছিলেন 2 বার। শান্তিপুরে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে বারংবার ফিরিয়ে দিয়েছিলেন, শাসন করে দিয়েছিলেন। মহাপ্রভু স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, বলছেন পাগল হইও না। মনকে স্থির রেখে তুমি গৃহে ফিরে যাও রঘুনাথ। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল। এই ভব সিন্ধুর কোল অর্থাৎ ভবসাগরের তীর তুমি পাবে, কিন্তু ক্রমে ক্রমে যাও, গৃহে ফিরে যাও। কত চেষ্টা করেছিলেন সংসার থেকে চলে যাওয়ার জন্য, পারেননি। ইন্দ্র সম ঐশ্বর্য, স্বর্গের অপ্সরার মতো সুন্দরী রমণী, কোনো কিছু দ্বারা তাকে বন্ধন করা যায় নাই। এমনকি
12 জন পাহারাদার পর্যন্ত রাখা হয়েছিল, চুকে চুকে রাখা হলো, সম্ভব হয়নি। মহাপ্রভু নিত্যানন্দকে পাঠালেন ওই কলকাতার পানিহাটি গঙ্গার তীরে বটবৃক্ষের নিচে বসে নিত্যানন্দ প্রভু চাতক পাখির মতো অপেক্ষা করেছিলেন রঘুনাথকে কৃপা করার জন্য। এই যে কদিন আগে আমরা চিরাদধি দণ্ড মহোৎসব পালন করলাম, যখন রঘুনাথ দাস গোস্বামীপাদ সেই সংবাদটা জানলেন পরম দয়াল নিত্যানন্দ প্রভু এসেছেন, তিনি ভাবলেন হয়তো নিতাই কৃপাতেই আমার এই দুঃখ নিবৃত্ত হবে। নিত্যানন্দ প্রভুর চরণে গেলেন। তখনই নিত্যানন্দ প্রভু একটি চমৎকার কথা বলেছিলেন, নিকটে না আইস চূড়া ভাগো দূরে দূরে, আজ নাগাল পাইয়াছি দণ্ডিব তোমারে। আমার নিকটে আসো না, দূরে দূরে পালিয়ে পালিয়ে থাকো। আজকে যেহেতু তোমার আমি নাগাল পেয়েছি, আজকে তোমাকে আমি দণ্ড প্রদান করব। চোর বলে সম্বোধন করলেন রঘুনাথকে। রঘুনাথ দাস এমন কি চুরি করলেন? মহাপ্রভু হলেন নিত্যানন্দের সম্পত্তি, ভগবান হলেন ভক্তের সম্পত্তি, গুরু বৈষ্ণবের সম্পত্তি ভগবান। কাজেই গুরু বৈষ্ণব পাশ কাটিয়ে কখনো ভগবানের কাছে যাওয়া যায় না। আনুগত্যকে লঙ্ঘন করে ভগবানের কাছে যাওয়া যায় না, ভগবান প্রাপ্তি সম্ভব নয়। এটি হলো মুখ্য কথা, যে তুমি আমার কাছে না এসে আমাকে পাশ কাটিয়ে তুমি মহাপ্রভুর চরণ প্রাপ্ত হতে চাও রঘুনাথ, তা তো হয় না। ধনির দুলালকে আজ ভিখারি বানিয়ে দিলেন, নিজের হাতে চিরাদধি মহোৎসব করালেন, নিজের হাতে পরিবেশন করানোর দায়িত্ব দিলেন, এক কাতারে সবাইকে বসালেন। অতঃপর স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলেন। স্বরূপের রঘু হলেন রঘুনাথ দাস, নিত্যানন্দ গুরু তত্ত্বের মূলাধার, বলরামী নিত্যানন্দ, জগন্নাথ বলদেব সুভদ্রা, বলদেব নিত্যানন্দ হয়ে এলেন গুরু তত্ত্বের আধার। জগন্নাথের বিগ্রহ দর্শন করতে যখন আপনি যাবেন শ্রীমন্দিরে, প্রথমেই দেখবে বলরামের বিগ্রহ। প্রথম কিন্তু জগন্নাথ নন, প্রথমেই বলরাম, আগে গুরুদেব, আগে গুরু সাহচর্য, গুরু কৃপায় ভক্তি, মাঝখানে সুভদ্রা যুগমায়া তত্ত্ব, কৃষ্ণ লীলায় সহায়তাকারিণী। ভক্তি তো আর এমনিতেই আসবে না, গুরু কৃপায় ভক্তি আসবে। গুরু কৃপা হলো ভক্তি দেবী জাগ্রত হলেন, ওই ভক্তির বন্ধনে জগন্নাথ বাধা পড়েন। রঘুনাথ দাসকে দিয়ে মহাপ্রভু দেখালেন আনুগত্যের শিক্ষা। আজকাল আনুগত্য পাশ কাটিয়ে চলছি আমরা। ইচ্ছে হলো ধাম দর্শন করে আসি, কিন্তু না, মনে রাখবে প্রথমেই বৃন্দাবনে যাওয়ার কথা শাস্ত্র বলেনি, আনুগত্য ছাড়া হয় না। গুরু কৃপাকে সম্বল করে ধাম পরিক্রমা। দ্বিতীয়, প্রথমেই গৌর মণ্ডল পরিক্রমা, প্রথমেই ব্রজমণ্ডল নয়, আগে আপনাকে গৌর মণ্ডল পরিক্রমা করতে হবে। গৌর আমার যে সকল স্থান করিলা ভ্রমণ রঙ্গে, সে সকল স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। আচ্ছা, মহাপ্রভু জগৎ জীবকে বলছেন বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যাও, কিন্তু মহাপ্রভু কি বৃন্দাবনে গিয়েছিলেন প্রথমে? মহাপ্রভু কি বৃন্দাবনে তার জীবন অবসান করেছিলেন? না, মহাপ্রভু রয়ে গেলেন নীলাচলে। কলিহত জীবের জন্য নীলাচল ধামটা খুবই প্রয়োজন। মহাপ্রভু নীলাচলে রয়ে গেলেন গো, কারণ এই পুরী ধাম হলো মর্তের বৈকুণ্ঠ। ভালো করে তত্ত্বগুলো জেনে যান, মর্তের বৈকুণ্ঠ হলো পুরী ধাম। মহাপ্রভু নীলাচলে রইলেন। মহাপ্রভু নীলাচলে থাকার বহুবিধ কারণ রয়েছে। একটা কারণ মাতৃ আজ্ঞা। মা বলেছিলেন, নিমাই তুমি নীলাচলে থেকো বাবা।
বৃন্দাবনে গেলে আমি তোমার সংবাদ আর পাবো না, নীলাচলে গেলে তোমার সংবাদ পাবো, কারণ এই বঙ্গ থেকে হাজার হাজার লোক রথযাত্রায় যায়, আমি তাদের নিকট থেকে তোমার সংবাদ পাবো। কিন্তু মাতৃ আজ্ঞা পালন করার জন্যই তার নীলাচলে থাকা নয়, তার নীলাচলে থাকার পশ্চাতে অন্য কারণ। মহাপ্রভু আসার আগে ঢালাও ভাবে জগৎজীব জগন্নাথ কৃষ্ণ এই তত্ত্ব জানে নাই। মহাপ্রভু এসেই জগৎজীবকে এই অপ্রাকৃত তত্ত্ব জানালেন। জগন্নাথ মূলত শবরদের দ্বারা পূজিত ভগবান ছিলেন। শিকারী যারা শবর জাতি, শবরদের দ্বারা জগন্নাথ পূজিত, শবরদের ভগবান জগন্নাথ। আজকে মহাপ্রভু এসে জগন্নাথকে সার্বজনীন করলেন। জগন্নাথ যে কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ, এই তত্ত্ব সবাই জানত না পূর্বে। জগন্নাথকে কৃষ্ণ স্মৃতি জ্ঞান করে রাধাভাবে বিভোর হয়ে মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, বধূ কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো, তোমায় আমি কি জানাবো, তোমায় বলবো কি, তুমি তো আমার মনের কথা সব জানো। বধূ, বধূ শব্দের অর্থ কি? প্রাণনাথ। ব চন্দ্রবিন্দু, ধয় রসুকার, আরেকটি ধয় দীর্ঘকার। এক বধূ মানে স্ত্রী, আরেক বধূ মানে প্রাণনাথ মানে বন্ধু, সখা। বধূ কি আর বলিব আমি, তোমাকে আমি কি বলবো, তুমি তো আমার সকলই জানো। আমার জন্ম মরণে, প্রতি জীবনে জীবনে, আমার জীবনে মরণে, প্রত্যেকটা জনমে জনমে, আমার জীবন মরণে প্রতি জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আমি আর কিছু চাই না। ধনম, আমি ধন চাই না। গৌর হরি প্রার্থনা করছেন এগুলো। ন জনম, আমি জনবল চাই না, আমি ধন চাই না, জনবল চাই না। ন সুন্দরী কবিতাম, আমি সুন্দরী স্ত্রীও চাই না। গৌর হরি প্রার্থনা করছেন। মম জন্মনি জন্মনীশ্বরী ভবতাদ ভক্তির রহইতুকিতই। শুধু এই জনম নয়, প্রত্যেকটা জনমে জনমে আমি তোমার চরণ ব্যতীত আর কিছু চাই না, আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না। কেমন করে কাঁদতে হয়, কেমন করে প্রার্থনা নিবেদন করতে হয়, গৌর হরি জগৎকে শিক্ষা দিলেন, জগৎকে জানালেন, জগৎকে অনুভব করালেন। উড়িয়াদের সঙ্গে গৌরিয়াদের আজকে যে সেতু বন্ধন দেখছেন, কোটি কোটি ভক্ত উড়িষ্যায় যাচ্ছে, বিশেষ করে লক্ষ লক্ষ বাঙালি ভক্ত যাচ্ছে। মহাপ্রভুর পূর্বে এই রকম উড়িয়াদের সঙ্গে বাঙালিদের এতটা যুগসূত্র ছিল না, এতটা মিল বন্ধন ছিল না। আজকে অধিকাংশ উড়িষ্যার পান্ডারা বাংলা জানে, বাংলা কথা বলতে ওরা পারে, বাঙালি ভক্তদের জন্য ওরা বাংলা শিখেছে। উড়িয়াদের সঙ্গে গৌরিয়াদের একটা সেতু বন্ধন হলো, একটা মিল বন্ধন স্থাপন করলেন মহাপ্রভু। আজকে জগন্নাথকে সারা বিশ্বে যে প্রচার করলো, এটা মানতে হবে, এটা ইস্কনের অবদান। জগন্নাথকে সারা বিশ্বের মাঝে যে তুলে ধরা, যে বিশ্ববাসী জগন্নাথকে জানতো না, আজকে বিশ্বের বিভিন্ন দেশে রথযাত্রা হয়, রথযাত্রা মহোৎসব পালন হচ্ছে। উড়িষ্যার সঙ্গে বাঙালিদের একটা মিল বন্ধন স্থাপন হলো। পুরীর মন্দিরের একটা বিশেষত্ব আছে, পুরীর মন্দিরে জন্মসূত্রে সনাতনী হিন্দু না হলে কারো প্রবেশের অধিকার নাই। এই জন্য কোনো বিদেশিদের পুরীর মন্দিরে প্রবেশের অধিকার নাই, যেতে পারে না তারা। শুধু তাই নয়, সনাতনী হিন্দু পরিবারে জন্ম নেয়ার পরও যদি কেউ সদাচার জীবন পালন না করে, তারও পুরীর মন্দিরে প্রবেশের অধিকার নাই। নামের আচার্য হরিদাস ঠাকুরকে পর্যন্ত পুরী মন্দিরে প্রবেশ করতে দেয়া হয় নাই, আমরা দেখেছি শাস্ত্রে। সে অন্য একটা কারণ, কারণ এই উড়িষ্যার এই পুরী মন্দিরে শত শতবার ম্লেচ্ছরা আক্রমণ করেছিল, লুট করা হয়েছিল, কিন্তু এই মন্দিরের কোনো ক্ষতি সাধিত হয় নাই। মন্দিরের সুরক্ষার জন্য এই নিয়ম চালু করা হয়েছিল, জন্মসূত্রে সনাতনী ছাড়া কারো প্রবেশের অধিকার নাই। মূলত এই জায়গা থেকে এই রীতিটা চলে এসেছিল। শত শতবার ম্লেচ্ছরা আক্রমণ করেছিল এই পুরীর মন্দিরে।
এই মন্দিরকে নস্যাৎ করার জন্য। তাহলে উড়িয়াদের সঙ্গে গৌড়িয়াদের একটা সেতু বন্ধন স্থাপন হলো। মহাপ্রভুর অন্তলীলা উড়িষ্যায় পুরী ধামে। আমরা যারা গৌড়িয়া, আমরা যারা গৌর অনুরাগী, জগন্নাথের জন্য তো অবশ্যই শ্রেষ্ঠ পুরী ধাম, কিন্তু আমরা যারা মহাপ্রভুকে ভালোবাসি, মহাপ্রভুর ভাব আদর্শের অনুসারী যারা, আমরা মহাপ্রভুকে চিন্তন করতে হলেও আমরা উড়িষ্যাকে বাদ দিতে পারবো না। উড়িষ্যাকে বাদ দিয়ে মহাপ্রভুকে কল্পনা করা যাবে না। যে প্রসঙ্গ থেকে আমি এত দূর গেলাম তা হলো, আপনাকে প্রথমে গৌর মণ্ডল পরিক্রমা করতে হবে। গৌর মণ্ডল পরিক্রমার পরই আপনি বৃন্দাবনে যেতে পারবেন না যদি আপনি পুরী পরিক্রমা না করেন। নীলাচল পরিক্রমা না করে, পুরুষোত্তম ক্ষেত্রে না গিয়ে আপনি সরাসরি ব্রজ পরিক্রমায় যেতে পারবেন না। তাহলে আনুগত্য লঙ্ঘন হবে, তাহলে মর্যাদা লঙ্ঘন হবে। ধাম পরিক্রমাটা আমি আমার ইচ্ছে মতো করব হবে না, শাস্ত্রকে বর্জন করে হয় না। এই জন্য স্বয়ং প্রেমভক্তি মহাজন জানালেন, গৌর আমার যে সকল স্থান করিলা ভ্রমণ রঙ্গে, সে সকল স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। যে কারো সঙ্গে ধাম পরিক্রমা নয়, যে কারো সঙ্গে তীর্থ পরিক্রমায় যেতে নাই, তাহলে আপনার যতটা শ্রদ্ধা আছে নষ্ট হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, নাম বলছি না। আমারই পার্টির কোনো এক ভক্তিমতী মা ওনার স্বামীকে নিয়ে, আরো ওনার স্বামীর কয়েকজন কলিগকে নিয়ে উনি পরিক্রমায় গিয়েছিলেন। ওনার স্বামী প্রধান শিক্ষক একটা উচ্চ বিদ্যালয়ের। তো তিনি ধাম পরিক্রমায় গিয়ে কোনো আনন্দ পাননি। পরবর্তীতে ওই মা আমাকে জানিয়েছিলেন সেই সকল কথা। যখন তিনি তাজমহলে গেলেন, তখন এই ভক্তিমতী মায়ের স্বামী বলছেন, আজ আমার জীবন ধন্য হয়ে গেল এই তাজমহলে এসে। মানে উনি ব্রজধাম পরিক্রমা করলেন, ওনার জীবন ধন্য হয়নি। উনি নবদ্বীপ মায়াপুর পরিক্রমা করলেন, ওনার জীবন ধন্য হয়নি। উনি সমুদ্রে স্নান করিয়ে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু স্বীকৃতি দিলেন, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ হলো। ওই মহাতীর্থে স্নান করে ওনার জীবন ধন্য হয়নি। জগন্নাথ দর্শন করে জগন্নাথের প্রসাদ প্রাপ্তির পরও ওনার হৃদয়ে বিন্দু বিসর্গ আনন্দের রেশ আসেনি, অথচ তাজমহলে গিয়ে ওনার জীবন ধন্য হয়ে গেল। এই জন্য যে কারো সঙ্গে ধাম পরিক্রমা নয়, যে কারো সঙ্গে তীর্থ পরিক্রমা নয়, যতটা শ্রদ্ধা আছে ভক্তি আছে নষ্ট হয়ে যাবে। কার সঙ্গে ধাম, কার সঙ্গে তীর্থ পরিক্রমা করতে হবে? বললেন, সে সকল স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। প্রণয়ী ভক্ত, অনুরাগী ভক্ত, শ্রদ্ধাবান ভক্ত, ধামের মহিমা যারা জানে, তীর্থের মহিমা যারা জানে। আজকাল ধাম তীর্থ পরিক্রমা কেবল ছুটাছুটি, কেবল পরিক্রমার সুযোগ নাই, কেবল দৌড়াদৌড়ি না, এভাবেও নয়, এভাবেও নয়। যেখানে যাব সেখানে বসে একটু ভজন করতে হবে, ভজন না করলে হবে না। আপনি গৃহে থাকেন, বনে থাকেন, এখানে গৃহে থাকা মানে গার্হস্থ্য আশ্রম, বনে থাকা মানে সন্ন্যাস আশ্রম। কোনো আশ্রমে আপনি শান্তি পাবেন না ভজন যদি না করা হয়। ধাম তীর্থে গিয়ে বাস করলেও আনন্দ আসবে না আমি যদি ভজন না করি। সংসারেও আমি পরম আনন্দে থাকতে পারবো যদি আমি ভজন করি। কৃষ্ণ ভজন ব্যতীত এই জগৎ সংসারে কেউ কোনোদিন ভালো থাকতে পারেনি, ভালো থাকতে পারবেও না, পারবেও না। আপনার কোটি কোটি অর্থ থাকতে পারে, কিন্তু সেই অর্থ আপনাকে কখনো পরিতৃপ্তি দান করবে না, পরম আনন্দ দান করবে না। আপনি চির সুখী হতে পারবেন না যদি আপনি কৃষ্ণ ভজন না করেন। ভজন না করলে কেউ কখনো শান্তিতে থাকতে পারবে না, আনন্দে থাকতে পারবে না। কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন, লাভ নাই। যতই সুখের চেষ্টা করো কোনো লাভ হবে না। কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়াচ্ছি আমরা। সংসারটা কাটা বিছানো বন। একমাত্র
যদি আমরা সংসারে সুখ চাই, আনন্দ চাই, কৃষ্ণ ভজন করতে হবে। সংসারে থেকেও আপনি সেই পরম সুখ প্রাপ্ত হতে পারেন। সংসার ত্যাগ করে আপনি অন্য যেগুলো আশ্রম আছে, বানপ্রস্থ সন্ন্যাস, সেখানেও আপনি পরম আনন্দ প্রাপ্ত হতে পারবেন যদি আনন্দময় গোবিন্দের চরণে আপনি নিজেকে নিবেদিত করতে পারেন। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিরে বা বিদ্যাকুলে কোটি কোটি জন। কেউ আমাকে আপনাকে পরম সুখ দান করতে পারবে না, আনন্দ দান করতে পারবেন না, কৃষ্ণ ভজন যদি আমরা বাদ দিই। তাহলে ধাম তীর্থ পরিক্রমা অবশ্যই প্রয়োজন আছে মা। ধাম তীর্থে বাস করলে শ্রদ্ধা উদিত হয়, ভক্তি জাগ্রত হয়, কিন্তু সেটি প্রণয়ী ভক্ত সঙ্গে হতে হবে। এর নাম জীবন নয়। ঘুম থেকে উঠলাম, অনেকে বিছানায় ব্যাটটি, তারপর অনেকে বিড়ি সিগারেট টেনে টেনে বাথরুম টয়লেটে যায়, নতুবা বাথরুম টয়লেটে গিয়ে তাদের নাকি পরিষ্কার হয় না, পেট পরিষ্কার হয় না। অনেকে বিড়ি টানতে হয়, সিগারেট টানতে হয়। আবার আমাদের বয়সী পোলাপান এখন মোবাইল নিয়ে গিয়ে বাথরুম টয়লেটে বসে। আবার এখন আমরা তো হাই কমেটে সবাই অভ্যস্ত হয়ে গেছি, সেখানে বসে বসে মোবাইল টিপতে আরো বেশি সুবিধা। বিড়ি টানতেও সুবিধা, সিগারেট টানতেও সুবিধা। অথচ শাস্ত্র বলছেন মল ত্যাগের স্থানে যতক্ষণ পর্যন্ত তুমি থাকবে ততক্ষণ পর্যন্ত একটি বস্ত্র দ্বারা নাসিকাটাকে ঢেকে রাখতে হবে। কেমন? অপবিত্র স্থান থেকে যত শীঘ্র পারা যায় বের হতে হবে। প্রস্রাব করে জল নেয়া, মল ত্যাগ করে স্নান করা, স্নান করার পরিবেশ না থাকলে শরীর যদি সমর্থন না করে কোমর পর্যন্ত ধৌত করা। এই বস্ত্র নিয়েই আমি টয়লেটে গেলাম, এই বস্ত্র নিয়েই আবার গৃহস্থালীর কার্য করলাম, এটি সদাচার জীবন নয়। তো এর নাম জীবন নয় যে আমি ঘুম থেকে উঠে এই সকল কার্য করলাম, খেয়ে দিয়ে গিয়ে ব্যবসায় বসলাম, আবার রাত্রে ফিরে এলাম, ঘুমালাম, মাঝে মাঝে মৈথুন কার্য করলাম। এর নাম জীবন নয়। অর্থের অবশ্যই প্রয়োজন আছে জীবনে, কিন্তু সেই প্রয়োজনটা যেন আমাদের জীবনে একমাত্র প্রয়োজন না হয়। এই জন্য মাঝে মাঝে ধাম তীর্থ পরিক্রমাটা প্রয়োজন আছে। গৌরমণ্ডল পরিক্রমার পর হলো নীলাচল ধাম পরিক্রমা, অর্থাৎ পুরী ধাম পরিক্রমা। এরপর বৃন্দাবন। প্রবাদ আছে ভগবান বদ্রীনাথ বদ্রী ধামে তিনি স্নান করেন। যদি কারো জীবনে ওই 4 ধাম পরিক্রমা করার সুযোগ হয়, আমার 4 ধাম এখনো সম্পূর্ণ পরিক্রমার সুযোগ হয়নি, আপনাদের হয়তো অনেকের হয়েছে, তো যদি 4 ধাম যাওয়ার সুযোগ হয় তাহলে জেনে যান আজকে ভগবান বদ্রীনাথ বদ্রী ধামে তিনি স্নান করেন। ভগবান স্নান করেন বদ্রী ধামে, আর তিনি পোশাক পরিধান করেন দ্বারকা ধামে। স্নান হচ্ছে বদ্রী ধামে, বস্ত্র পরিধান হচ্ছে দ্বারকা ধামে, আর তিনি ভোজন করেন পুরী ধামে, আর তিনি নিদ্রা যান রামেশ্বর ধামে। রামেশ্বরী নিদ্রা যান। এই 4 ধাম। স্নান করেন দ্বারকায়, দ্বারকায় স্নান করেন, বস্ত্র পরিধান করেন। এদিকে মনোযোগ দাও ব্রজগোপাল। স্নান করেন কোথায়? বদ্রী ধামে। বস্ত্র পরিধান করেন কোথায়? বস্ত্র পরিধান করেন দ্বারকা ধামে, ভোজন করেন পুরী ধামে, আর নিদ্রা যান রামেশ্বরে। এই যে পুরী ধাম, এই পুরী ধামকে বহুবিধ নামে আখ্যায়িত করা হয়। এই পুরীকে বলা হয় শ্রীক্ষেত্র, এই পুরীকে বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র, তার আরেকটি নাম হলো নীলাচল ধাম, তাকে জগন্নাথ ধাম নামেও আখ্যায়িত করা হয়েছে, তাকে বলা হয় সমানিক তীর্থ, উড্ডিয়ান পীঠ। এই পুরীকে বলা হয় মর্তের বৈকুণ্ঠ। এই জন্য দেখবেন সব জায়গায় একাদশী থাকলেও পুরীতে একাদশী নাই, কারণ সেখানে ভগবান বিশেষভাবে বিরাজ করেন। এই পুরী ধাম হলো বৈকুণ্ঠ, ভগবানের কখনো ব্রত হয় না,
ভগবানের একাদশী ব্রত নাই, এই জন্য পুরীতে একাদশী নাই মন্দিরের ভেতরে, তার বাইরে সবাই ব্রত করে। কেমন? মর্তের বৈকুণ্ঠ বলা হয় পুরীকে, পুরীকে বলা হয় নীলগিরি। এই পুরীর আরেকটি নাম হলো নীলাদ্রি, তার আরেকটি নাম হলো শঙ্খক্ষেত্র। এই পুরীকে বলা হয় ভূস্বর্গ, এবং নৃসিংহ ক্ষেত্র পুরীকে বলা হয়। পুরী, পুরী শব্দের অর্থ কি? বসবাসের স্থান। যিনি পুরী ধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ। মনে রাখবেন, একমাত্র কৃষ্ণই হলেন পরম পুরুষ। 18টি অধ্যায় আছে শ্রীমদ্ ভগবত গীতায়, তন্মধ্যে 15তম অধ্যায়ের নাম হলো পুরুষোত্তম যুগ। পুরুষের মাঝে তিনি হলেন উত্তম, এই জন্য ভগবান কৃষ্ণকে বলা হয় পুরুষোত্তম। তত্ত্বগত দিক থেকে এই জগৎ সংসারে পুরুষ একজনই, তিনি অনাদির আদি শ্রী গোবিন্দ। আমরা বাকি সবাই হলাম প্রকৃতি, পুরুষের লীলাতে সহায়তাকারিণী, তাকে বলা হয় প্রকৃতি। কেমন? ওই পুরুষ, পরম পুরুষ গোবিন্দ যে স্থানে বাস করেন সেটি হলো পুরী। জগন্নাথের উপস্থিতির কারণে এই স্থানটা সর্বদিক থেকে পূর্ণ। এই পুরী ধাম সর্বদিক থেকে পূর্ণ এই ধাম। এবং এই মলয়স চন্দন এই ধামের সবচেয়ে বিখ্যাত। মলয়গিরি এই জন্য আরেকটি নাম, মলয়স চন্দন। চন্দনের জন্য সর্বোৎকৃষ্ট এই উড়িষ্যার পুরী, শঙ্কের জন্য সর্বোৎকৃষ্ট এই পুরীধাম, শঙ্কের জন্য। এই জন্য শঙ্খ ক্ষেত্র পুরীকে বলা হয়। আমরা মাধবেন্দ্র পুরীপাদের লীলায় দেখতে পাই, গোবর্ধনধারী গোপাল মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, আমার অঙ্গের তাপ জুড়াচ্ছে না, পুরীপাদ তুমি যাও ওই মলয়গিরি থেকে মলয়স চন্দন সংগ্রহ করে এনে তা তুমি পেষ্টন করে আমার গাত্রে লেপন করো, তাহলে আমার তাপ জুড়াবে। এই মাধবেন্দ্র পুরী আমাদের শ্রীহট্টের সন্তান। তৎকালীন সময়ে শ্রীহট্টের লাউর পরগনা পূর্ণিপাট গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। জমিদারের সন্তান, মহাপ্রভুর পরম গুরুদেব। মহাপ্রভুর গুরুদেবের নাম ঈশ্বরপুরী, তার গুরুদেবের নাম মাধবেন্দ্র পুরী। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী অদ্বৈত আচার্য প্রভুর গুরুদেব, নিত্যানন্দ প্রভুর গুরুদেব মাধবেন্দ্র পুরী। সেই মাধবেন্দ্র পুরী জমিদারের সন্তান হওয়ার পরও অযাচক বৃত্তি নিয়েছিলেন। ভিক্ষা করে খাওয়া যাবে না, লোকে যা দেবে তা দিয়েই ক্ষুধা নিবৃত্তি করতে হবে, কেউ যদি না দেয় না খেয়ে থাকতে হবে। এই অযাচক বৃত্তি গ্রহণ করে তিনি তপস্যা করেছিলেন। তার জন্য স্বয়ং ভগবান পাত্রের মাঝে দুগ্ধ নিয়ে এসেছিলেন। তার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, আমরা জানি ক্ষীরচূড়া গোপীনাথ, অনেকে দর্শনও করেছেন। ওই তিনি গিয়েছিলেন এই মলয়স চন্দন সংগ্রহ করার জন্য পায়ে হেঁটে এই উড়িষ্যায় মলয়গিরি এই পুরীধামে। মনের মন চন্দন কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসেছিলেন বোঝা বহন করে। কোনোদিন কঠোর পরিশ্রম করার অভ্যাস ছিল না, অথচ ভগবানের সেবার জন্য এটি তার কোনো কষ্ট মনে হয় নাই। এই জীবন মনুষ্য জীবন, দেবদুর্লভ জীবন মা, এই জীবন প্রাপ্ত হয়ে যার শরীর ভগবানের সেবায় লাগলো না, গুরু বৈষ্ণবের সেবায় লাগলো না, এই জীবন বিফলে চলে গেল। এই জীবন আর প্রাপ্ত হতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই গো। যদি সেবা থেকেই বঞ্চিত হয়ে যাই, সেবাই যদি করতে না পারি, তাহলে এই জীবন প্রাপ্তির পশ্চাতে আর কি কারণ রইল? একটু গুরু সেবা করতে পারলাম না, একটু বৈষ্ণবের সেবা করতে পারলাম না, ভগবানের সেবা করতে পারলাম না, ভগবানকে একটু রন্ধন করে ভোগ নিবেদন করতে পারলাম না। ভগবান বলেছেন আমি যার তার হাতে খাই না। অনেকের মনে এরকম প্রশ্ন জাগে, ভাবনা জাগে, আমরা যে দেই ভগবান কি তাহলে গ্রহণ করেন না? এই উত্তরটা দিয়েছেন
উদ্ধব মহারাজকে উদ্দেশ্য করে, সেই সে আমার, আমি সে তাহার, আমার জন্য যার আকি ঝরে। এই জগৎ সংসারে ভগবান কেবল তার গো, ভগবানের জন্য যার অশ্রু বিসর্জিত হয়, যে সদাচার জীবন পালন করে। এবার আমি বিড়ি টানছি, আবার আনন্দ বাজারে রন্ধনও করছি, আমার পানও খাচ্ছি, এদিকে পানির পিকও ঝরে পড়ছে, আবার আমি রান্নাও করছি। অনেকে আমি বহু জায়গায় দেখেছি বিড়িও টানছে, আবার এরকম নাড়াও দিচ্ছে, পাঁচ সবজি রান্না করছে, পাত্রের মাঝে নাড়াও দিচ্ছে, বিড়িও টানছে। এত সহজ ভগবানের রন্ধন করা? আপনি জগন্নাথ ধামে যান, এই যে পান্ডারা জল সংগ্রহ করে, আপনারা দেখেছেন কিনা? আমি তো দেখে এসেছি। খুবই অন্তরঙ্গ একজন পান্ডার সনে সম্পর্ক ছিল, তাই এই গোপনীয় বিষয়গুলো দেখার সুযোগ হয়েছিল। জগন্নাথের ব্যক্তিগত সংগ্রহ কত স্বর্ণ, এটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। আপনারা দেখেছেন কিনা? মনের মন স্বর্ণ। এখন এই অলংকারগুলো আর দেখানো হয় না, আগে দেখানো হতো। পুরীর রন্ধনশালায় প্রবেশ করানোর সুযোগ ছিল, এখন আর এগুলো নেই, ধীরে ধীরে তুলে দেয়া হচ্ছে। স্বর্ণের হাত, স্বর্ণের পা, স্বর্ণের পোশাক, শত শত মন স্বর্ণ রয়েছে জগন্নাথের সংগ্রহে। এই যে জগন্নাথের জন্য জল তোলা হয়, যারা জল তুলে ওদের কার্য শুধু জলেই তোলা। হ্যাঁ, মাটির পাত্রে জল তোলা হয়, কত শৌচ ভাবে, কত সদাচার ভাবে রন্ধন যারা করে, তারা কত সদাচার জীবন পালন করে। রন্ধন করার সময় কথা বলা যাবে না, মাস্ক ব্যবহার করুন। ভেতরে ভেতরে ভগবানের চিন্তা করতে হবে। নেশা করে আমি রন্ধনও করছি, প্রস্রাব করে জল নিচ্ছি না, ল্যাট্রিন থেকে সে স্নানও করছি না, আমি রন্ধন করে দিলেই ভগবান খেয়ে নেবেন, বিষয়টা কিন্তু তা নয়। সদাচার জীবন পালন না হলে, শাস্ত্রে আছে যতক্ষণ পর্যন্ত আমি সদাচার জীবন পালন না করব, শুদ্ধাচারী না হব, ততক্ষণ পর্যন্ত ভগবানের রন্ধনে, ভগবানের ভোগ অর্পণে আমার অধিকার হলো না। এটি আমার কথা নয় গো, এগুলো শাস্ত্রের কথা। সদাচার জীবন পালনটা খুবই আবশ্যক গো। হ্যাঁ, মহাপাপীও যদি অনুতপ্ত হয়, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের চরণে শরণাগত হয়, তৎক্ষণাৎ তিনি ভগবানের চরণে স্থান পেয়ে যাবেন। এটা তো গীতাতেই লেখা আছে। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার চরণে শরণাগত হয়, তাকে সাধু বলে মান্য করবে। অত্যন্ত দুরাচারীও যদি ভগবানের চরণে আশ্রয় নিয়ে বলে, আজ থেকে আমি আর এই কার্যগুলো করব না, তার অতীতের সকল পাপ কার্য ভগবান পলক পড়তে যতটা সময় লাগে তার পূর্বে স্খলন করে দিয়ে দেবেন। অত্যন্ত দুরাচারীও আমরা দেখতে পাই উড়িষ্যার উৎকল, উৎকলটা তো আগে নাম ছিল, এখন তো উড়িষ্যা।